সেই সঙ্গে আপনাদের প্রয়োজন এবং আপনাদের আশীর্বাদ মাথায় দিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মৃত্যুপথযাত্রী সত্ত্বে হোক শ্মশানে নিয়ে গিয়ে মুখে অগ্নি সংযোগ করার সাথে সাথে সবাই চিৎকার করে বলে ওঠে, এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব করে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ বলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদেরই হরিবাস আছে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছে, সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে শরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথা বলে গেলেন, আমি সকল কিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসটা সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই বাবা, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা বাসনা থাকবে, ততদিন এই তুলসী গাছের মালা গলায় করে বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করলে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই গ্রহণ করে। আগে আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ দৃশ্য ধার্য করে, সকলের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা।